সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, পড়ালেখাও ভালোভাবে চালিয়ে যাচ্ছ। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে একটি কবিতা। কবিতাটির নাম সাম্য। অর্থাৎ আজ আমাদের পাঠ বা আজকের পাঠ সাম্য কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। আমরা জানি সুফিয়া কামাল স্বাধীন বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত একজন এবং একজন সফল নারী নেত্রী। যাই হোক, তার আগে আমরা জেনে নেই আজকের পাঠের শিখন ফল। এই পাঠের মাধ্যমে তোমরা জানতে পারবে কবি সুফিয়া কামালের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে, আরো জানতে পারবে সবাই মিলে কাজ করার গুরুত্ব সম্পর্কে এবং সব ধর্ম বর্ণ গোত্রের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারবে। অন্যের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা দেখাতে শিখবে। এসব কবি পরিচিতি দেখে নেই। জন্ম 1911 সাল, বরিশাল জেলায়। সাহিত্য সাধনা, ছোটবেলা থেকেই কবি সুফিয়া কামাল কবিতা চর্চা শুরু করেন। তার কবিতা সহজ, সুললিত ও ছন্দ ব্যঞ্জনাময়। তার উল্লেখযোগ্য রচনা সাজের মায়া, মায়া কাজল, পেয়ার কাটা বিশেষ পরিচিতি। আগেই তোমাদের বলেছি তিনি একজন সফল সংগঠক ও নারী নেত্রী। বাংলাদেশের নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। জীবনাবসান, তিনি 1999 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এসো আমরা আজকের কবিতাটি পাঠ করি এবং কিছু কঠিন এবং নতুন শব্দ সম্পর্কে জেনে নেই। সাম্য, সুফিয়া কামাল। সাম্য অর্থ সমতা, সমদর্শিতা বা সাদৃশ্য। শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমন্বিত। শত শত হাত একত্রিত হয়ে, অর্থাৎ একসাথে মিলিত হয়ে কাজ করে মানুষ আজ সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণ করতে পেরেছে। কারণ কোনো বৃহৎ বা মহান কাজ কোনো মানুষের একক প্রচেষ্টায় করা সম্ভব হয় না। এর জন্য দরকার হয় সকল মানুষের মিলিত অংশগ্রহণ। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান। সৃষ্টির উষা লগ্ন থেকেই মানুষ কাজের জন্য পৃথিবীর পথে পথে ছুটে চলছে। মানুষ যদি কাজ না করত তাহলে পৃথিবী স্থবির হয়ে পড়ত, মানব সভ্যতা মুখ থুবড়ে পড়ত। মানুষের জীবনের শ্রেষ্ঠত্ব নির্ভর করে কঠোর কাজের এবং সাধনার মধ্যে। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান, পায়ের তলার মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। জীবনকে সুমোহন করার জন্য এবং জীবনের শ্রেষ্ঠত্বের জন্য প্রয়োজন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে সকল মানুষের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন। পায়ের তলার মাটিতে আকাশে সমুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। মানুষ আজ পৃথিবী থেকে মঙ্গল গ্রহ, ভূগর্ভ থেকে সমুদ্র সবকিছুই জয় করতে পেরেছে। আর এটা সম্ভব হয়েছে মানুষের অসীম সাহস, সংগ্রাম, গভীর জ্ঞান, প্রজ্ঞা, সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত সাধনার দ্বারাই। এখন আমরা এই পাঠের কিছু শব্দ এবং তার অর্থ জেনে নেই।
দেখো, শতেক মানে 100, সমুন্নত অর্থাৎ অতিশয় উঁচু, মহিয়ান সুমহান, প্রজ্ঞা গভীর জ্ঞান, শ্রেষ্ঠ অতি উৎকৃষ্ট বা উত্তম, কঠোর কঠিন বা দৃঢ়, কেতন পতাকা বিজয় জয়। এরপর তোমরা পাঠে কবি পরিচিতি শব্দার্থগুলো আবার দেখে নিবে, পাঠ পরিচিতি দেখে নিবে, এবং আজকের আলোচনা থেকে আশা করছি তোমরা যা বুঝতে পারলে তার মাধ্যমে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।